বন্ধু, তোমার মন কি বলছে যে সে ফিরে আসবে? তুমি কি আজও তার একটা ফোনের জন্য তুমি কি রাত জাগো? বন্ধু, মহাবিশ্বের একটা নিয়ম আছে যে যা তোমার জন্য তৈরি সেই মানুষ কিন্তু তোমার কাছে ফিরে আসবেই। এটা হচ্ছে মহাবিশ্বের নিয়ম। কিন্তু তুমি বুঝবে কি করে যে তোমার সেই ভালোবাসা সত্যি ভালোবাসা ছিল এবং সে তোমার কাছে ফিরে আসবে? তো আজ আমি তোমাদের 3টে লক্ষণ বলবো। এই 3টে লক্ষণের মধ্যে যদি একটিও তোমার সাথে মেলে তাহলে তুমি বুঝে নেবে যে তোমার যে ভালোবাসা সেটা সত্যিই ভালোবাসা ছিল এবং সে তোমার লাইফে ফিরে আসবেই। সে বেশি দিন থাকতে পারবে না। তবে 3 নম্বর লক্ষণ যেটা, সেটা আরও মারাত্মক লক্ষণ। তাই পুরো ভিডিওটা দেখো। আর তুমি যদি মনে করো হ্যাঁ তোমার ভালোবাসা সত্যি ছিল, তাহলে এখনই কমেন্ট করো ইয়েস। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, একটা কথা মনে রাখবে, আমাদের যেগুলো আমাদের নিজের হয়, মানে মহাবিশ্বের একটা নিয়ম আছে কি জানো তো, যে যেটা সত্যি তোমার জন্য তৈরি সেটা কিন্তু তোমার কাছেই ফিরে আসবে। হতে পারে কিছু দিন কি কিছু মাস, কিছু বছর হয়তো তোমাকে ছাড়া আছে। সেটা মহাবিশ্বের কিছু নিয়ম থাকে, কিছু টাইমিংয়ের ব্যাপার থাকে। তো সেগুলোর জন্য হয়তো সেই মানুষটা দূরে আছে। কিন্তু যদি সে তোমার জন্য তৈরি হয়, যদি সত্যিকারের ভালোবাসা তোমাদের মধ্যে ছিল, তাহলে বন্ধু সেই মানুষটা কিন্তু তোমার লাইফে, এই মহাবিশ্ব যে কোনোভাবেই হোক তোমার লাইফে কিন্তু সেই মানুষটাকে আবার পাঠাবে। এটাই নিয়ম, এটাই হয়। তো যেগুলো বলছিলাম যে লক্ষণগুলো কি, প্রথম লক্ষণ যেটা ফার্স্ট, সেটা হচ্ছে বন্ধু নিঃস্বার্থ টান, মানে দ্য কানেকশন অফ সোল। নিঃস্বার্থ টান মানে কি লক্ষণ হয় এতে? দেখো, একটা কথা মনে রাখবে, যখন তোমাদের ভালোবাসা ছিল, যখন তোমাদের রিলেশন ছিল, তখন শুধুমাত্র রূপ আর শুধুমাত্র গুণ এগুলো দেখেই মানে তোমরা ভালোবাসতে না। সেই মানুষটি তোমাকে ভালোবেসেছিল তোমার ব্যক্তিত্বকে, তোমার ব্যক্তিটাকে এবং তোমার মনটাকে। তোমরা হতে পারে হয়তো খুব একটা মানে রূপসী না, খুব একটা যে মানে নায়কের মতো দেখতে তেমনও না, কিন্তু তোমাদের মধ্যে একটা অদ্ভুত টান, অদ্ভুত ভালোবাসা সেটা কিন্তু বন্ধু ছিল। তোমরা রূপ দেখে ভালোবাসোনি, তোমাদের মন থেকে কানেকশান তোমরা ফিল করতে। তোমাদের মধ্যে হয়তো কোনো সময় আর্গুমেন্ট হোক কিংবা যাই হোক তোমাদের মধ্যে, আবার দুজনে যখন মিলতে, দুজনে যখন আবার একসাথে হতে, তখন তোমাদের মধ্যে সেই অদ্ভুত টান, অদ্ভুত ভালোবাসাটা তোমরা ফিল করতে পারতে। যদি এমনটা হয় বন্ধু, তাহলে তুমি ধরে নাও যে তোমাদের কানেকশান এটা হচ্ছে একটা সোল কানেকশান। এই ভালোবাসা সত্যি ভালোবাসা এবং তোমার সেই মানুষটা আজ হয়তো তোমার থেকে অনেকটা দূরে আছে, হতে পারে, কিন্তু সেই মানুষটাকে এই মহাবিশ্ব, এই ইউনিভার্স কোনো না কোনোভাবে আবার তোমার লাইফে বন্ধু নিয়ে আসবে। এটুকুন বিশ্বাস মহাবিশ্বের ওপর রাখো। আর যদি এই ইউনিভার্সকে তুমি মানো, তাহলে অবশ্যই গ্র্যাটিটিউড জানাবে, থ্যাংক ইউ ইউনিভার্স। এর পরের লক্ষণ কি?
বন্ধু, ভুল স্বীকার করার লক্ষণ কিরকম? ধরো তোমাদের মধ্যে কোনো ঝামেলা হলো, কোনো অশান্তি হলো, তোমরা দুজন আলাদা হয়ে গেলে। হয়তো আগে এরকম অনেক হয়েছে তোমাদের সম্পর্ক থাকাকালীন, কিন্তু সেই মানুষটা, তার হয়তো ভুল আছে কিংবা ভুল নেই, তার কোনো দোষ নেই, কিন্তু তারপরেও সেই মানুষটা বেশি দিন তোমাকে ছাড়া বন্ধু থাকতে পারে না। তার অহংকার, তার ইগো ভেঙে সে বারবার তোমার কাছে এসছে এবং তোমার কাছে এসে হয়তো ক্ষমাও চেয়েছে, কিন্তু তুমি যদি দেখো হয়তো তার কোনো ভুল ছিল না। যদি এমনটা হয় যে সেই মানুষটা কিংবা তুমি কিছুতেই ইগো ছেড়ে, মানে তোমার দোষ ছিল না, কিন্তু তোমার দোষ না থাকা সত্ত্বেও তুমি বেশি দিন বেশি সময় তাকে ছাড়া বন্ধু থাকতে পারছিলে না, এবং তোমার মধ্যে এমন একটা অদ্ভুত টান আসছিল ভালোবাসা, যে তোমার নিজের ইগো, নিজের অহংকার তুমি বিসর্জন দিয়ে তুমি আবার তার কাছে ফিরে গেছো, তার কাছে নিজে থেকে মেসেজ করেছো কিংবা নিজে থেকে কল করেছো। যদি এমনটা হয় তোমাদের দুজনের মধ্যেই, যে কোনো কারোর সাথেই যদি হয়, তাহলে ধরে নাও যে তোমাদের ভালোবাসাটা একদম সত্যিকারের ভালোবাসা বন্ধু। এই কানেকশন মহাবিশ্ব তোমাদের আবার দুজনকে এক হয়ে দেবে, এবং হয়তো সেটা মাত্র ডিভাইন টাইমিং অনুযায়ী তোমার হবে। সেটার জন্য তোমাকে হয়তো ধৈর্য ধরতে হবে, সময়ের অপেক্ষা করতে হবে। এর পরের যেটা বলেছিলাম যে 3 নাম্বার সংকেত, যেটা সত্যি মারাত্মক সংকেত, সেটা হচ্ছে বন্ধু এই মহাবিশ্বের সংকেত। মহাবিশ্বের সংকেত কি? তোমার যদি এখনো মনে হয় যে সেই মানুষটাকে তুমি অনুভব করতে পারো, সেই মানুষটাকে তুমি ফিল করতে পারো, তুমি রাতে যখন শুতে যাও সেই মানুষটার কথা মনে পড়ে, তুমি যখন ঘুম থেকে সকালবেলা ওঠো প্রথমেই সেই মানুষটার কথা মনে পড়ে, তুমি বারবার তার নাম দেখতে পাও, তুমি বারবার তার ছবি দেখতে পাও, তুমি বিভিন্ন রকম অ্যাঞ্জেল নাম্বার দেখতে পাও। এগুলো দেখার বন্ধু কারণ তেমন কিছু না, একটাই কারণ, যে এই মহাবিশ্ব, এই ইউনিভার্স তোমাকে সংকেত দিচ্ছে, তোমাকে বলছে যে তোমার যে ভালোবাসা, সেই মানুষটাকে বারবার তোমাকে এই সব সংকেত দিয়ে মনে করানো মানেই হচ্ছে তুমি ভুলে যেও না, তুমি ভুলতে পারবে না। সেই মানুষটার সাথে টেলিপ্যাথিক্যালি তুমি কানেক্টেড, তোমার এনার্জি সেই মানুষটার এনার্জি বন্ধু এখনো এক সুতোয় বাঁধা আছে। এক সুতোয় বাঁধা বলে এখনো তোমাদের সুতোটা পুরোপুরি ছিঁড়ে যায়নি। তাই মহাবিশ্ব তোমাকে এই সংকেতগুলোর মাধ্যমে বোঝায় যে তোমরা এনার্জেটিক্যালি কানেক্টেড, তোমরা টেলিপ্যাথিক্যালি কানেক্টেড, তোমরা 5D ওয়ার্ল্ডে কানেক্টেড। হতে পারে তোমরা 3D ওয়ার্ল্ডে হয়তো দুজনে আলাদা, তোমাদের সাথে কথা নেই, দেখা নেই, কিছুই নেই, কিন্তু সেই সোল লেভেলে গিয়ে তোমরা এখনো বন্ধু এক সুতোয় বাঁধা আছো। তাই মন খারাপ করো না, মন খুশি রাখো এবং নিজেকে এমন একটা জায়গায় খুশিতে, হ্যাপিতে নিয়ে যাও, নিজের ভাইব্রেশন এমন লেভেলে নিয়ে যাও যেন সেই মানুষটার সাথে তোমার কানেকশন এই মহাবিশ্ব খুব তাড়াতাড়ি তোমার লাইফে নিয়ে আসে। একটা কথা মনে রাখবে বন্ধু, কন্ডিশন একটাই, যে নিজেকে পজিটিভ রাখতে হবে, নিজেকে হ্যাপি রাখতে হবে, তাহলেই তুমি তোমার সেই কাঙ্ক্ষিত মানুষটিকে তুমি তোমার লাইফে বন্ধু ফেরত পাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।